কোনো ম্যাচ না জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। এবারের আসর থেকে বিসিবির পকেটে ঢুকবে 3 থেকে 5 কোটি টাকা। 2 ম্যাচ হারলেও প্রতিপক্ষের সাথে লড়াই করতে পেরেছে দল, বলছেন নাজমুল শান্ত। বোলিং ইউনিট নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক, উন্নতি করতে চান ভবিষ্যতে। শোনালেন ভুল থেকে শিক্ষা নেয়ার পুরনো সেই গল্প। বিদায় ঘণ্টা তো বেজেছিল আগেই, বাকি ছিল শুধুই এক ম্যাচের আনুষ্ঠানিকতা, সেটাও গেল বৃষ্টির পেটে। শেষটায় যদিও পুরোপুরি খালি হাতে ফেরেনি বাংলাদেশ পাকিস্তান, তবুও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দলের ব্যর্থতা ঢাকার কোনো সুযোগ নেই। স্বাগতিক পাকিস্তান প্রথম ধাক্কাটা খেয়েছিল নিউজিল্যান্ডের কাছে। 320 রানের পাহাড়ে চাপা পড়ে 60 রানের পরাজয়ে রেসটা কঠিন হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। কোহলির সেঞ্চুরিতে 6 উইকেটের হারে টুর্নামেন্ট শুরুর 5 দিনের মাথায় আসর থেকে ছিটকে যায় রিজওয়ানের দল। পাকিস্তান অধিনায়ক বলছেন, দেশের জন্য আরও পরিণত হয়ে লড়বেন পরবর্তী টুর্নামেন্টে। আমরা দেশের জন্য খেলি, অবশ্যই এই ব্যর্থতা আমাদের গোটা দেশকে এবং দেশের জনগণকে হতাশ করেছে, কিন্তু এটা মেনে নিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আরও কঠোর পরিশ্রম করে ফিরে আসব। বাংলাদেশের গল্পটাও এক। ভারত আর নিউজিল্যান্ডের সাথে প্রথম 2 ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরেছে টাইগাররা। আইসিসির অন্যান্য টুর্নামেন্টের মতোই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও তাই নাজমুল শান্তদের জন্য রয়ে গেল শিক্ষা সফর হয়ে। প্রাপ্তির খাতায় কিছু প্রশংসা জুটেছে শুধুই বোলিং ইউনিটের নামে। 2 ম্যাচ হারলেও আমরা প্রতিপক্ষের সাথে লড়াই করতে পেরেছি। বোলিং ইউনিট দারুণ করেছে, রানা তাসকিনদের সাথে অভিজ্ঞ মোস্তাফিজও ভালো করেছে। সঙ্গে এখন রিশাদের মতো রিস্ট স্পিনারও আছে আমাদের। আশা করি ছেলেরা নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে ভালো করবে। বৃষ্টির কল্যাণে 1 পয়েন্ট আর নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ এ তে তৃতীয় অবস্থানে আসর শেষ করল নাজমুল শান্তর দল। তবে কোনো ম্যাচ জিততে না পারলেও আইসিসির এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের পকেটে ঢুকবে 3 থেকে 5 কোটি টাকা।